ডিজিটাল এই পৃথিবীতে ইদানিং আমরা দুইটা ওয়ার্ডের সম্মুখীন হচ্ছি। একটা হচ্ছে ডোপামিন, আরেকটা হচ্ছে ডোপামিন ডিটক্স। কেউ বলে যে হ্যাপি হরমোন, কেউ বলে যে রিওয়ার্ড কেমিক্যাল। কিন্তু ডোপামিন আসলে কী, আর কেনই বা এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি? আর ডোপামিন ডিটক্সই বা কী? সহজ ভাষায় বলতে গেলে ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের নিজস্ব রাসায়নিক বার্তাবাহক, আর বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় যে নিউরো ট্রান্সমিটার। ধরুন আপনার মস্তিষ্কে কোটি কোটি নিউরন সেল আছে, আর এরা প্রতিনিয়ত একে অপরের সাথে সিগন্যাল আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ করে, আর সেই সিগন্যাল এক নিউরন থেকে অন্য নিউরনে পৌঁছে দেওয়ার কাজটাই করে ডোপামিন। আচ্ছা, হ্যালো, মাই নেম ইজ আব্দুল আলিম, আমি একজন ফ্যাশনের কন্টেন্ট ক্রিয়েটর। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডোপামিন নিয়ে আলোচনা করব। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ডোপামিনের কাজ, ডোপামিনের নিঃসরণ প্রক্রিয়া, ডোপামিনের ঘাটতি হলে কী হয়, স্বাস্থ্যকরভাবে ডোপামিন ব্যালেন্স রাখা যায় কীভাবে, ডোপামিন ডিটক্স কী, সত্যি নাকি মিথ, কার্যকর ডোপামিন ডিটক্স কৌশল। আগেই বলেছি, ডোপামিন হলো মস্তিষ্কের নিজস্ব রাসায়নিক বার্তাবাহক। এখন প্রশ্ন, ডোপামিন আসলে কী করে? রিওয়ার্ড অ্যান্ড প্লেজার। ডোপামিনের সবচেয়ে পরিচিত কাজ হলো আমাদেরকে আনন্দ দেওয়া। যখনই আমরা এমন কিছু করি যা আমাদের ভালো লাগে, ডোপামিন তখন আমাদের ব্রেনে একটা রিওয়ার্ড সিগন্যাল পাঠায়। ধরুন আপনি অনেক দিনের পছন্দের একটা সুস্বাদু খাবার খেলেন, কিংবা আপনার প্রিয় গানটি শুনলেন, অথবা আপনার প্রিয় মানুষটির সাথে সময় কাটালেন। এইসব পরিস্থিতিতে আপনার মনে যে তীব্র ভালো লাগা বা আনন্দ তৈরি হয়, তার মূল কারিগর হলো ডোপামিন। মোটিভেশন। আমরা কোনো কাজ শুরু করতে বা সেটি শেষ করতে যে তাড়না অনুভব করি, তার পেছনে মূল চালিকা শক্তি হচ্ছে ডোপামিন। অর্থাৎ ডোপামিন আমাদের কাজ শুরু বা শেষ করার ড্রাইভ হিসেবে কাজ করে। ব্যাপারটা এমন, ডোপামিন আমাকে আপনাকে টোপ দেয়। সে বলে যে যদি এই কঠিন কাজটা শেষ করতে পারো তাহলে এই রিওয়ার্ড পাবে। সে এইভাবে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। লার্নিং অ্যান্ড হ্যাবিটস। আমাদের শেখার প্রক্রিয়া এবং অভ্যাস তৈরির ক্ষেত্রে ডোপামিন একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা যখন নতুন কিছু শিখি, তাতে সফল হই, ডোপামিন আমাদের মনে সেটি স্থায়ীভাবে ধরে রাখতে সাহায্য করে। সে আমাদের ব্রেনে সেট করে দেয় যে কোন কাজগুলো আমাদের জন্য রিওয়ার্ডিং এবং কোনগুলো নয়। এভাবে এটি আমাদের ভালো বা খারাপ যে কোনো অভ্যাস তৈরির পেছনেও চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে। মুড রেগুলেশন। আমাদের মন মেজাজ বা মুড কেমন থাকবে সেটি অনেকাংশে নির্ভর করে এই ডোপামিনের উপর। ডোপামিনের একটি নির্দিষ্ট ভারসাম্য আমাদের মনোযোগকে রাখে স্থির, কিন্তু এর কমতি হলে দেখা দিতে পারে বিষণ্ণতা, একঘেয়েমি বা মনোযোগের অভাব। অর্থাৎ আমাদের মানসিক স্থিতিশীলতা ও ভালো থাকার জন্য ডোপামিনের একটি সঠিক ব্যালেন্স বজায় রাখা অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটারটি আমাদের মস্তিষ্ক থেকে কীভাবে নিঃসৃত হয়? এর নিঃসরণ প্রক্রিয়াকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি, যা আমাদের ভালো থাকা বা আসক্ত হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য করে দেয়। স্বাভাবিক কাজ থেকে ডোপামিনের নিঃসরণ। আমাদের দৈনন্দিন স্বাভাবিক কাজ থেকে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে আমাদেরকে বেঁচে থাকতে এবং ভালো থাকতে উৎসাহিত করে। এটাকে বলা হয় যে স্বাভাবিক বা স্বাস্থ্যকর নিঃসরণ। স্বাভাবিক কাজ থেকে সাধারণত কম তীব্রতা এবং ধীর গতিতে ডোপামিনের নিঃসরণ ঘটে, যেমন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, ব্যায়াম ও শারীরিক কার্যকলাপ, নিজের যত্ন নেওয়া ইত্যাদি ইত্যাদি। কৃত্রিম উদ্দীপনা থেকে ডোপামিনের নিঃসরণ। কৃত্রিম উদ্দীপনাগুলো সাধারণত ডোপামিন নিঃসরণের প্রাকৃতিক ব্যবস্থাকে অত্যাধিক সক্রিয় করে তোলে। এর ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে এবং খুব দ্রুত ডোপামিন নিঃসৃত হয়, যা একটি তীব্র আনন্দের বা অনুভূতি সৃষ্টি করে। একে ডোপামিন হ্রাসও বলা হয়, যেমন নেশাজাতীয় পদার্থ, সোশ্যাল মিডিয়া, জুয়া খেলা ইত্যাদি। আসুন জেনে নিই নেশা জাতীয় পদার্থ এবং সোশ্যাল মিডিয়া কীভাবে কাজ করে। নেশা জাতীয় পদার্থ সরাসরি ডোপামিনের নিঃসরণকে বহুগুণে বাড়িয়ে দেয়। কোনো কোনো নেশা ডোপামিনকে পুনরায় শোষিত হওয়া থেকে বাধা দেয়, ফলে ডোপামিন দীর্ঘ সময় আমাদের নিউরনের মাঝে জমে থাকে এবং রিসেপ্টরগুলিকে অতিরিক্ত উদ্দীপ্ত করে। এই অস্বাভাবিক তীব্রতা আসক্তি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সোশ্যাল মিডিয়া। যখন আমরা একটা নোটিফিকেশান দেখি বা একটা লাইক পাই, তখন খুব কম সময়ের মধ্যে আমাদের মস্তিষ্কে দ্রুত ডোপামিন নিঃসৃত হয়, যাকে ডোপামিন হ্রাস বলা হয়। এই দ্রুত এবং সহজপ্রাপ্ত পুরস্কারের জন্য মস্তিষ্ক এই আচরণটি বারবার করতে উৎসাহিত হয়, যা পরবর্তীতে আমাদেরকে আসক্ত করে তোলে। আপনি আসক্ত কিনা সেটা টেস্ট করার জন্য একদিনের জন্য আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করে দিন। আর আপনি যদি আসক্ত হয়ে থাকেন, তাহলে এর থেকে উত্তরণের জন্য আমার একটা নির্দিষ্ট ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা যখন ডোপামিন নিয়ে আলোচনা করি, তখন সবসময় অতিরিক্ত নিঃসরণের ঝুঁকি নিয়ে কথা বলে থাকি, কিন্তু মস্তিষ্কে এই হ্যাপি কেমিক্যালের মাত্রা প্রয়োজনের তুলনায় কমে যায় বা ঘাটতি দেখা দেয়। তাহলে কি হয়? অনুপ্রেরণা ও উদ্যমের অভাব। ডোপামিনই হলো সেই কেমিক্যাল যা আমাদেরকে কাজ শুরু করতে সাহায্য করে। যখন এর ঘাটতি হয়, তখন জীবন থেকে উদ্দীপনা চলে যায়। মানুষ সকালে ঘুম থেকে উঠতে, এমনকি দৈনন্দিন রুটিনের কাজগুলো করতেও কষ্ট হয়। কোনো কিছুতেই আগ্রহ খুঁজে পাওয়া যায় না, সব কিছুতেই এক ধরনের উদাসীনতা দেখা দেয়, বিষণ্ণতা ও আনন্দহীনতা। ডোপামিনের অভাব আমাদের মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি আঘাত হানে। ডোপামিনের ঘাটতি হলে বিষণ্ণতা বা ডিপ্রেশন হতে পারে। মন সবসময় ভারাক্রান্ত থাকে, মেজাজ দ্রুত খারাপ হয়, মনোযোগ ও স্মৃতির সমস্যা।
ডোপামিন আমাদের মস্তিষ্ককে একটি নির্দিষ্ট কাজে মনোযোগ ধরে রাখতে এবং নতুন তথ্য সংরক্ষণে সাহায্য করে। ডোপামিনের ঘাটতি হলে কোনো কাজে বা পড়াশোনায় মন বসানো কঠিন হয়ে পড়ে, সহজে মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই নিউরোট্রান্সমিটারটি স্বাস্থ্যকরভাবে ব্যালেন্স রাখার উপায় কী? ডোপামিনের ভারসাম্য বজায় রাখা একটি সুস্থ, প্রেরণাযুক্ত এবং আনন্দময় জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য শুধু ডোপামিন বাড়ানো নয়, বরং মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে এটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর কাজ থেকে পুরস্কার পেতে এবং ক্ষতিকর কৃত্রিম উদ্দীপনা এড়িয়ে চলতে পারে। ডোপামিনের ভারসাম্য বজায় রাখার জন্য এই স্বাস্থ্যকর উপায়গুলো অবলম্বন করা যেতে পারে। শারীরিক কার্যকলাপ ডোপামিন নিঃসরণের এক প্রাকৃতিক এবং শক্তিশালী উৎস। ব্যায়াম করলে তাৎক্ষণিক ভালো লাগার অনুভূতি হয় এবং দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। নিয়মিত কার্ডিও, দ্রুত হাঁটা, দৌড়ানো বা সাঁতারের মতো ব্যায়ামগুলো মস্তিষ্কের ডোপামিন নিঃসরণে সাহায্য করে। যোগব্যায়াম স্ট্রেস কমায় এবং ডোপামিন রিসেপ্টরগুলোকে স্বাস্থ্যকরভাবে উদ্দীপ্ত করে। প্রতিদিনের ছোটো ছোটো কাজ যেমন ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বই পড়া সফলভাবে শেষ করুন। প্রতিটি সফল সমাপ্তি আপনার মস্তিষ্কে সামান্য ডোপামিনের নিঃসরণ করবে, যা আপনাকে পরের কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। একটি জার্নাল বা চেকলিস্ট ব্যবহার করে আপনি আপনার অর্জনগুলো লিখে রাখুন। এটি মস্তিষ্ককে রিওয়ার্ড সিস্টেমের পুনরাবৃত্তি করতে উৎসাহিত করবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম ও পুষ্টিকর খাবার। ডোপামিন তৈরির জন্য মস্তিষ্কে সঠিক পুষ্টি এবং বিশ্রামের প্রয়োজন। প্রতি রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন। ঘুমের সময় ডোপামিনের রিসেপ্টরগুলো পুনরুজ্জীবিত হয় এবং মস্তিষ্কের স্বাভাবিক রাসায়নিক ভারসাম্য বজায় থাকে। খাদ্য তালিকায় টাইরোসিন সমৃদ্ধ খাবার খান। টাইরোসিন হলো একটি অ্যামিনো অ্যাসিড যা ডোপামিন তৈরির প্রাথমিক উপাদান। ডিম, বাদাম, কলা ইত্যাদি পণ্যে প্রচুর পরিমাণ টাইরোসিন পাওয়া যায়। স্বাস্থ্যকর অন্তর ডোপামিন উৎপাদনে ভূমিকা রাখে। দই এবং গাজানো খাবারে থাকা প্রোবায়োটিক্স এই কাজে সাহায্য করতে পারে। ডোপামিন ডিটক্সের নামের কারণে অনেকে মনে করে মস্তিষ্ক থেকে ডোপামিনকে সম্পূর্ণভাবে শূন্য করে দেওয়া। বাস্তবতা হলো এটি প্রায় অসম্ভব। ডোপামিন একটি অপরিহার্য নিউরোট্রান্সমিটার। এটি ছাড়া আপনি নাড়াচাড়া করতে, কথা বলতে, শ্বাস নিতে, এমনকি আপনি বেঁচে থাকতেও পারবেন না। মস্তিষ্ক স্বাভাবিকভাবে ডোপামিন নিঃসরণ করে। ডোপামিন ডিটক্স আসলে ডোপামিনকে ডিটক্স করার প্রক্রিয়া নয়, বরং কৃত্রিম উদ্দীপনা থেকে দূরে রাখার প্রক্রিয়া। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো অতিরিক্ত, দ্রুত এবং অতিমাত্রার ডোপামিন নিঃসরণকারী কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। এটি একটি স্বল্প সময়ের কিন্তু খুব কার্যকর পদ্ধতি, যেখানে মাত্র একদিনের জন্য মস্তিষ্ককে অতিরিক্ত উত্তেজনা ও কৃত্রিম আনন্দের উৎস থেকে বিরতি দেওয়া হয়। এই রিসেটটি টানা 24 ঘন্টা অনুসরণ করতে হয়, সকাল থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত। এই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার, অকারণে ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও গেম সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল বা নিকোটিন থেকে বিরত থাকতে হবে। এমনকি অতিরিক্ত উত্তেজনাপূর্ণ সিনেমা দেখাও এড়িয়ে চলাই ভালো। এই একদিনের মূল লক্ষ্য হবে যে ধীর এবং শান্ত কাজ করা, নীরব থাকা, হালকা দৈনন্দিন কাজ করা, হাঁটতে বের হওয়া, প্রকৃতির সাথে সময় কাটানো, যা মস্তিষ্ককে স্বাভাবিক ছন্দে ফিরে আনতে সাহায্য করে। চাইলে শিক্ষামূলক বা তথ্যভিত্তিক বই পড়তে পারেন, যা আপনাকে শান্তভাবে চিন্তা করতে উৎসাহ দেবে। পাশাপাশি নিজের ভাবনা, অনুভূতি এবং অস্বস্তিগুলোকে একটি জার্নালে লিখে রাখলে নিজের ভেতরের অবস্থা আরও পরিষ্কারভাবে বোঝা যায়। এই 24 ঘন্টার রিসেটের মূল উদ্দেশ্য হলো মস্তিষ্ককে শান্ত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক করা, সাধারণ জিনিস থেকেও আনন্দ পাওয়ার ক্ষমতা আবার জাগিয়ে তোলা। একদিনের এই ছোট বিরতি অনেক সময় দীর্ঘদিনের মানসিক ক্লান্তি ও ডিজিটাল আসক্তি ভাঙার প্রথম ধাপ হয়ে ওঠে। স্থায়ী রুটিন পরিবর্তন। এটি ডিটক্সের চেয়ে বেশি কার্যকর। জীবনযাত্রার পরিবর্তন। এখানে সম্পূর্ণভাবে বাদ না দিয়ে তীব্র উদ্দীপক গ্রহণের সময়কে নিয়ন্ত্রণ করা হয়। সময় নির্দিষ্ট করুন। দিনের একটি নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া বা গেমিংয়ের জন্য বরাদ্দ করুন। বাকি সময়টা এসব থেকে বিরত থাকুন। প্রতিস্থাপিত করুন। যখনই আপনার আসক্তি জাগানো একটি কাজ করতে ইচ্ছা হয়, তখন এর বদলে একটি স্বাস্থ্যকর কাজ করুন, যেমন ঘর ছেড়ে বাইরে হেঁটে আসা, বই পড়া ইত্যাদি। বাধা তৈরি করুন। আপনার ফোন থেকে অতিরিক্ত উদ্দীপক অ্যাপসগুলোকে ডিলিট করে দিন, অথবা আপনার নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন, অথবা মোবাইলকে দূরে রাখতে পারেন। এই কৌশলগুলি আপনাকে আসক্তি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। তবে আপনি যদি মনে করেন আপনার আসক্তি আপনার দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে, তাহলে আপনি অবশ্যই একজন পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তো বন্ধুরা, এই হলো ডোপামিনের গল্প। স্বাস্থ্যকরভাবে ডোপামিন ব্যালেন্স রাখা গেলে আমরা শুধু সুখী না, বরং উৎপাদনশীল এবং অর্থবহ জীবন কাটাতে পারবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।